কোথা থেকে ব্যাসাসন আসলো এই বিষয়ে বাবাজি জানতে চেয়েছেন। আমার অনেকগুলো ভিডিও আছে এর উপরে, তারপরেও এই বাবার কৃপাতে আমি সকলের কাছে বলতে চাই এই ব্যাসাসন স্বাভাবিক কোনো আসন নয়। তবে কলির যুগের চৈতন্য মহাপ্রভুর কারণে এই ব্যাসাসনের চেয়ে শ্রেষ্ঠ আসন হচ্ছে আপনারা যে আসনে বসে আছেন। এই আসনটাই হচ্ছে শ্রেষ্ঠ আসন। আপনারা যেখানে বসে আছেন কলির যুগের শ্রেষ্ঠ আসন ওইটা, শ্রেষ্ঠ আসন এইটা নয়। এই ব্যাসাসনের প্রশ্ন করেছিলেন 10,000 মুনি ঋষিদের সম্মুখে বসে রাজা পরীক্ষিতের সেই আসরে জিজ্ঞাসা করা হয়েছিল। এক মুনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলেন আমাদের পরম দয়াল পরমেশ্বর ভগবানের কৃপাধন্য যিনি উলঙ্গ সাধু ভাগবত পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী নামক এই বৈষ্ণব, এই পরম বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ হচ্ছে এই ভাগবত। সেই ভাগবত কথামৃত যেদিন আলোচনা হয় 16,000 মুনি ঋষিদের সম্মুখে দাঁড়িয়ে এক মুনি জিজ্ঞেস করেছিলেন যে সাধু তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই আসরে তোমার বাবা সহ 4টা জীব এখানে ভাগবত শ্রবণ করছে, অর্থাৎ তোমার বাবা, তোমার দাদু, দাদুর বাবা এবং তুমি নিজে এই আসরে উপস্থিত ভাগবতে। তাহলে সেই আসরে তোমার বাবা কেন আসলেন? সুখদেব গোস্বামী বলছেন সুখদেব গোস্বামীর বাবা এখানে কেন আসলেন? ব্যাসদেব। ব্যাসদেব তো এই ভাগবত লিখেছেন, ব্যাসদেবের প্রবর্তনে এই ভাগবত আমরা পেয়েছি, তার তো সব জানা। তাহলে তিনি কেন ভাগবতের আসরে আসলেন? তখন সুখদেব গোস্বামীকে উত্তর দিয়েছিলেন। সুখদেব গোস্বামী বলেছিলেন সকল ভক্তের উদ্দেশ্যে যে আমার বাবা কোথায় বসে ভাগবত শুনছে সেইটা আপনারা দেখতে চান নাকি আপনারা শ্রবণ করতে চান? তখন সকল ভক্ত বলছিল যদি দেখতে পাই তাহলে কে শ্রবণ করে? তখন সুখদেব গোস্বামী বললেন চর্মচক্ষু দ্বারা এই দৃশ্য দর্শন করা সম্ভব নয়। এই দৃশ্য সেই চক্ষু দ্বারা দেখতে পাবেন যেই চক্ষু আপনার পরম দয়াল গুরুদেব আপনাকে দান করেছে, অর্থাৎ যাকে দিব্য নয়ন বলা হয়। যদি দেখতে চাও দিব্য নয়নে দেখো। দিব্য নয়ন কেমন? যেমন আমরা বাড়ি থেকে এখন এখানে এসেছি, আপনার ঘরটা তো এখান থেকে দেখা যায় না, কিন্তু আপনার চোখ যদি বন্ধ করে রাখেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ঘরের টেলিভিশনটা কোন ওয়ালে, আপনার ঘরের ওই খাটটা কোথায় রাখা, আপনার ঘরের দামি অলংকার কোন ডয়ারে রয়েছে, আপনি কিন্তু এখানে বসে না দেখেও দেখতে পাচ্ছেন। কিভাবে? আপনার চর্মচক্ষুটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি বুঝতে পারতেছেন সব কোথায় আছে। এটা হচ্ছে দিব্য নয়ন। তদ্রূপ এই গুরুদেব যদি কৃপা করে আপনার আমার হৃদয় মাঝে একটা দিব্য নয়নের সৃষ্টি করতে পারে, তাহলে একমাত্র কোথায় কি ঘটছে সমস্ত কিছু দেখা যাবে। তার প্রমাণ হচ্ছে সাধুরা মৃত্যু আগে বলে যায় আমার মৃত্যু কবে হবে। আত্মার সাথে সংযোগ। তাই সুখদেব গোস্বামী বলছিলেন আপনারা দেখতে চান আমার পিতা কোথায় বসে ভাগবত শুনছে? বলছে হ্যাঁ আমরা দেখতে চাই। তাহলে আপনাদের চর্মচক্ষু বন্ধ করুন। 10,000 মুনি ঋষির 20,000 চক্ষু বন্ধ করে যখন তাকাতে চেয়েছিলেন যে কোথায় বসে সুখদেব গোস্বামীর আসরে কোথায় বসে ব্যাসদেব ভাগবত শ্রবণ করছে, যখনই দেখার চেষ্টা করলেন সকলের নয়ন জলে ভেসে যাচ্ছে বক্ষ। তাকিয়ে দেখে যে সুখদেব গোস্বামী ব্যাসদেবের কোলে বসে ভাগবত কথা অমৃত প্রচার করছে। অর্থাৎ ব্যাসদেবের কোল হচ্ছে এই ব্যাসাসন, অর্থাৎ সুখদেব গোস্বামী পিতার কোলে বসে ভাগবত কথা অমৃত প্রচার করছে। সেখান থেকে এই আসনের নাম ব্যাসাসন বলা হয়েছে। এই ব্যাসাসন হচ্ছে পিতার কোল। আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করতেছি, আমি মনে করছি এই আলোচনায় আমি আমার পিতার কোলে বসে ভাগবত কথা অমৃত প্রচার করছি। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আজকাল আমরাও ভাগবত শুনতে আসি, আমার মতো অধমের কথা বলছি, আমি ভাগবত শুনতে আসি, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাবা মায়েরা বড় বৃদ্ধাশ্রমে কাটায়, পিতামাতা বৃদ্ধাশ্রমে কাটায়। আর সুখদেব গোস্বামী বললেন যে আমার বাবার কোলে বসে আমি ভাগবত কথামৃত তোমাদের কাছে প্রচার করছি। আমার বাবা যদি এখানে না আসতো তাহলে কোন আসনে বসে উলঙ্গ সাধু ভাগবত কথামৃত প্রচার করত? এই ভাগবত শ্রীমতী রাধারানী আমাদের কাছে দিয়েছেন। কারণ এই ভাগবতের যে সুখদেব গোস্বামী, এই সুখদেব গোস্বামী শ্রী রাধারানীর সম্পদ। এই রাধারানী দান করেছেন সুখদেব গোস্বামীকে। এই সুখদেব হচ্ছে বিচক্ষণ নামক পাখি।
এই বিচক্ষণ পাখি একজন মুনি ছিলেন। সেই মুনি ভজন করে নারায়ণকে লাভ করেছিলেন সত্যযুগে। তখন নারায়ণ বলেছিলেন, বিচক্ষণ তুমি কি চাও? তখন বিচক্ষণ বলছিলেন যে প্রভু, তোমার কাছে তো চাওয়ার কিছু নেই, তবে বৃন্দাবন লীলায় তোমার যে আরেকটি অংশ তোমার দেহাবশেষ থেকে বেরিয়ে আসবে, আলোকময় রূপ শ্রীমতী রাধারানী, সেই রাধারানীর অন্দরমহলে আমি বাস করতে চাই। বলেছে এটা তো সম্ভব নয়, রাধারানী কিশোরী, কিশোরীর অন্দরমহলে কি করে তুমি ঢুকতে পারবে? তুমি তো পরপুরুষ, পরপুরুষ কি একটা যুবতীর ঘরে ঢুকতে দেয়? আরও রাজার মেয়ে হবে রাধারানী, বিশ্বভানু রাজাই ওই ঘরে যেতে পারবে না, তুমি কি করে ওই ঘরে যাবে? বলেছে আমি জানি না, যদি না দাও তাহলে ফিরে যাও, তোমাকে নারায়ণ আমার দরকার নেই, তুমি ফিরে যাও। নারায়ণকে বারবার ফিরিয়ে দিচ্ছেন এই বিচক্ষণ, ফিরিয়ে দিতে 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 শেষ পর্যন্ত বিচক্ষণকে বলেন নারায়ণ যে তোমাকে আমি এই অধিকার দিতে পারি, তবে কিভাবে? যদি এই মনুষ্য রূপ ত্যাগ করে তুমি যদি পাখি রূপে আসতে পারো বিশ্ব ব্রহ্মাণ্ডে। চিন্তা করেন কোন ভজনের কথা আমরা শ্রবণ করতে এসেছি। একটা মুনি, সেই মুনি পাখি রূপে যেতে চায়। মুনি দাঁড়িয়ে শ্রী ভগবানকে তিনি বললেন, জয় রাধে। এই মুনিবর দাঁড়িয়ে ভগবান নারায়ণকে পদ্মলোচন হরিকে বলছেন যে প্রভু রাধারানীর অন্দরমহলে যাবার জন্যে আমি এক জনম নয়, আমি অনন্ত জনম পর্যন্ত প্রয়োজনে পাখি রূপে বিরাজ করব, তথাপিও তোমার শ্রীমতী রাধারানীর অন্দরমহলে আমাকে তুমি পাঠিয়ে দাও। একটা মুনি, সুখদেব গোস্বামীর মতো একটা বৈষ্ণব, সেই বৈষ্ণবের ভজনের লক্ষাধিক ভজনের ফসল তুলে দিচ্ছে সনাতন ধর্মের এই জীবদেরকে রক্ষা করার জন্য ভাগবত নামে। আর সেই ভাগবতের আসরে যদি কালেকশন করা হয় টাকা, সেই ভাগবতের আসরে যদি ব্যয় শাসনটাকে যদি ক্যাশ শাসনে পরিণত করা হয়, তথাপিও সনাতনীরা আমরা চুপ করে রয়েছি যে এখনো পর্যন্ত আমরা বলছি না যে পিতার কোলে বসে তুমি ভাগবত পাঠ করছো, পিতার কোলে বসে তুমি টাকা কালেকশন করছো, এইটাকে তুমি ক্যাশ শাসন বানিয়ে দিলে। এটা তো ক্যাশ শাসন নয়। আমার সুখদেব গোস্বামীর লক্ষাধিক ভজনের ফসল একটা মুনি, তিনি এই জিনিস জানার জন্যে তিনি লক্ষ বছর পর্যন্ত পাখি রূপে বিরাজ করলেন। সত্য থেকে ত্রেতা যুগ, সত্যযুগ, তারপরে ত্রেতা যুগ অপেক্ষা করলেন পাখি হয়ে, অপেক্ষা করে দাপর যুগের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করলেন। শেষ ভাগে অমৃতময় রাধা কৃষ্ণের লীলা শুরু হলো। যখন রাধা কৃষ্ণের লীলা শুরু হয় তখন সুখ আর সারি নামে দুইটি পাখি বৃন্দাবনে অবতীর্ণ হয়ে যায়। এই সুখ পাখি ছিল সুখদেব গোস্বামী, যেই সুখ পাখি রাধারানীর অন্দরমহলের ভেন্টিলেটারের মধ্যে বসে বসে রাধারানীর ওইখানে কাটিয়ে দিচ্ছে জীবন। বিষ্ণু জিজ্ঞেস করলেন, তুমি পাখি হয়ে যেতে চাও অন্দরমহলে কেন? তুমি অন্দরমহলে কি জানতে চাও? তখন বলেছিল, প্রভু কৃষ্ণ প্রেমের যে যন্ত্রণা, এই যন্ত্রণা একমাত্র রাধারানী উপলব্ধি করবে। সারা দিনান্তে লীলাবিলাস শেষে যখন রাধারানী অন্দরমহলে প্রবেশ করবে তখন এই লীলাবিলাসের বিকারে পরিণত হবে। রাধারানী কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়াবে। সেই দৃশ্য আমি দর্শন করার জন্যে অনন্ত বছর পর্যন্ত আমি পাখি হয়ে ভেন্টিলেটারে আমি জীবনযাপন করব। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই বিষ্ণু শক্তি বললেন যে আমি সমস্ত কিছুর মালিক হলেও আমি যে একটা জিনিস থেকে বঞ্চিত হয়ে গেলাম। বলেছে কি সেই জিনিস? সেটা হচ্ছে আমি আমার ভক্তকে এখনো চিনতে পারলাম না। এই ভক্ত কি চায় সেটাই আমি বুঝতে পারলাম না। তুমি যাও ওই অন্দরমহলে গিয়ে রাধারানীর এই যন্ত্রণা তুমি দর্শন করো। যখন রাধারানীর যন্ত্রণাগুলো দর্শন করছিলেন, বছরের পর বছর লীলা হচ্ছে, লীলা বিলাস করে হঠাৎ করে পাখিটা সহ্য করতে পারলো না। ও পাখি হলে কি হবে, ওর ভিতরটা তো বৈষ্ণব। পাখি ঠিক আছে কিন্তু ভিতরটা হচ্ছে বৈষ্ণব। তা ভক্ত যদি হয় ভিতরটা, আপনাকে যে কোনো কিছু দিয়ে আটকে রাখুক না কেন, আপনি সাধু সঙ্গে ছুটে আসবেন, আপনি বৈষ্ণব সঙ্গে ছুটে আসবেন। যেখানে হরিনাম যজ্ঞ হবে ওই হরিনাম যজ্ঞ আসরে ভক্তের পদধূলি মাঝে আপনি গড়াগড়ি দিবেন। এই বিচক্ষণ পাখিটা একদিনের লীলাবিলাসে শ্রীমতী রাধারানীর বাম হস্তের উপরে
ওই ভেন্টিলেটর বিষভানু রাজার গৃহ থেকে ভেন্টিলেটর থেকে লম্ফ দিয়ে শ্রীমতী রাধারানীর বাম হাতের উপরে বসে পড়ে। বসে পড়ে পাখিটা কাঁদছে। ব্রজসেবক দাস বর্ণনা করছেন, ব্রজসেবক দাস বলছেন, যেমন একটা জীবের গলাটা কেটে দিলে যেমন করে কাঁপতে থাকে, বিচক্ষণ পাখিটা রাধারানীর হাতের উপরে অমনি করে কাঁপছেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত যত সুকৃতি মুনি ঋষি দেব দেবতা সকলে তাকিয়ে আছে যে ওরে পাখি, যেই যাকে কোনো দিন ভজন করে পাওয়া যায় না, যার কাছে কৃষ্ণ নিমজ্জিত হয়ে গেল, সেই অমৃতময় শ্রীমতী রাধারানীর হস্তের উপরে তুই বসলি। তোর এত ভাগ্য। যখন রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে, বাম হাতের উপরে সুখ পাখিটা কাঁদছে, রাধারানী ডান হাত দিয়ে পাখিটার হাতের পিঠের উপরে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দিলেন, ওরে পাখি, তুইও আমার দুঃখে কাঁদছিস। একটা জঙ্গলের পাখি রূপে এসে তুই এই রাধার বিরহে তুই কাঁদছিস, কিন্তু এই জগৎবাসীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম রূপ হচ্ছে মনুষ্য জীবন। এই মনুষ্য দুর্লভ জনম পেয়ে কৃষ্ণ ভজন করার জন্য একটা দেহ পেয়ে কোনোদিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদলাম না, অথচ একটা পাখি হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ালি। রাধারানী পাখিকে আদর করে। আদর করতে করতে যেমনি করে মা একটা শিশু বাচ্চাকে কোলে নেয়, তেমনি করে শিশু ওই পাখিটাকে কোলে নিয়ে রাধারানী আদর করে। আদর করে দিয়ে বলে, ওরে পাখি, তুই যদি এমনি করে এখানে থাকিস তাহলে আমার দুঃখের কথা কে বলবে ভক্ত সমাজে? তোকে আমি আশীর্বাদ করে দিলাম, যদি কখনো মুনি ঋষির কৃপাতে যদি কোনো দিন তুই মনুষ্য জীবন লাভ করতে পারিস, সেই দিন তুই এই রাধা কৃষ্ণের গোপন তত্ত্ব ভাগবত রূপে কলির যুগের আশীর্বাদ হিসাবে তুই দান করে দিয়ে যাবি। রাধারানীর আশীর্বাদে পাখিটি কাঁদতে শুরু করে এবং রাধারানীকে বলে, আমি কবে সেই স্বীকৃতি পাব? তোমার আর কৃষ্ণ ভগবানের রাধা কৃষ্ণের এই যুগলের যে ভজন, এই যুগলের ভজন কবে আমি কোন কালে কোন সাধুর দর্শনে আমি এই জিনিস লাভ করতে পারব? তখন রাধারানী তাকে পথ দেখিয়ে দিলেন আমাদের পরম বৈষ্ণব শ্রেষ্ঠ শিব ঠাকুরের দর্শন। অর্থাৎ শিব ঠাকুরের মাধ্যমে আমরা হরিনাম কীর্তন করে থাকি। হরিনামের আসরের পাশে একটি যজ্ঞ আসন করা হয়, ওই যজ্ঞটা শিবালয় বলা হয়। ওই শিবালয় থেকে এই নামযজ্ঞ শুরু হয়, আবার যেদিন নামযজ্ঞ সাঙ্গ হয় সেদিন ওই শিবালয়ে গিয়েই এই নামযজ্ঞ বিশ্রাম হয়ে যায়। তাহলে সেই নামযজ্ঞটা শিবালয় থেকে কেন হচ্ছে, অন্য আলয় কেন নয়? কারণ শিব ঠাকুর হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, ওই বৈষ্ণব শ্রেষ্ঠর কৃপাতেই তো ভাগবত আর হরিনাম আমরা পেয়েছি। সেই বৈষ্ণব শ্রেষ্ঠ হয়ে শিব ঠাকুরের কারণে আমাদের সুখ পাখিটা শিব ঠাকুরের গাছের মাথার উপরে বসে বসে এই ভাগবত কথা শ্রবণ করছিলেন। শিব ঠাকুর ভাগবত বলছেন পার্বতী মায়ের কাছে, আর শ্রবণ করছেন সুখ পাখি। এই সুখ পাখি শ্রবণ করে সেই সুখ পাখি উড়ে উড়ে যখন শিব তাকে বধ করবে, কেন বলেছে, তুই ভাগবত কথা শুনলি একটা পাখি হয়ে, তুই বধ, তোকে আমি মেরে ফেলবো। শিব ঠাকুর যখন তাড়ানি দিচ্ছেন, সেই তারাকে এই সুখ পাখিটা এত বড় একটা বৈষ্ণব, এত বড় একটা মুনি, লক্ষ লক্ষ বছর ভজন করে রাধা কৃষ্ণের কৃপা লাভ করার পরেও আজকে ভক্তের তাড়ানি খেয়ে জীবন রক্ষার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে সুখ পাখি। এত বড় অমৃতময় প্রসাদ এই ভাগবত। ছুটে ছুটে যখন ওই পাখিটা দিশেহারা হলেন, গিয়ে আমাদের ব্যাসদেবের সেই ব্যাস মাতা অর্থাৎ সুখদেব গোস্বামীর মা, সেই মায়ের মুখের মধ্যে দিয়ে তার পেটের মধ্যে প্রবেশ করে জন্ম হয়ে গেল আমাদের সুখদেব গোস্বামী নামক বৈষ্ণবের। এই সুখদেব 16 বছর মায়ের গর্ভে ছিল। 16 বছর পরে এই ভাগবতের নিমন্ত্রণ পেয়ে সুখদেব গোস্বামী বিভিন্ন শর্ত আদির মধ্যে দিয়ে মায়ের জনিপথ দিয়ে বেরিয়েছিলেন এবং সুখদেব গোস্বামী বলেছিলেন, অন্ধকার দাঁত দিয়ে আমি কখনো বের হব না, ওইটা হচ্ছে মায়া, এই মায়া যে আমাকে ধ্বংস করে দিবে। তখন বলেছে, বাবা তুই যদি না বেরিয়ে আসিস তাহলে তো তোর মা মরে যাবে। 16 বছর পর্যন্ত মায়ের পেটে রইলেন। 16 বছর পরে ব্যাসদেবের অনুরোধে, বৈষ্ণবের ভাগবতের কথামৃতের অনুরোধে এই সুখদেব গোস্বামী মায়ের ওই অন্ধকার দ্বার দিয়ে পেরিয়ে উলঙ্গ অবস্থায় 16 বছরের এই সাধু
বেরিয়ে তিনি রাস্তা দিয়ে দৌড় দিয়ে সেই ভাগবতের আসরে চলে যাচ্ছেন। পিছন থেকে ব্যাসদেব ডাকছে, বাবা শুনে যা, একটুখানি শুনে যা, আমি ব্যাসদেব বলছি, একটুখানি শুনে যা। কিন্তু উলঙ্গ সাধু তিনি আর কোনো কথাই শুনলেন না। উলঙ্গ সাধুকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি বাবার কথা কেন শ্রবণ করলে না? বলছে, বাবা যে আমাকে ডাকছে ওই কথা তো আমি শ্রবণ করছি না, শুনতে পাই না, কানে শুনতে পাই না বলেই তো বাবা ডাকছে, আমি শুনতে পাই না। এর কারণটা কি? তখন সুখদেব গোস্বামী বলছিল, এর অন্যতম কারণ, এই কান হচ্ছে কৃষ্ণময় কান, এই কান হচ্ছে রাধাময় কান, এই কানে অন্য কোনো কথা শ্রবণ করতে পারি না, এই কানে কেবলমাত্র কৃষ্ণ নামেই শ্রবণ করা যায়, অন্য কিছু আর শুনতে পাই না। এই ইন্দ্রিয় আমাদের কবে হবে? যে ইন্দ্রিয় শুধু কৃষ্ণ কথাই শুনবে, যে ইন্দ্রিয় শুধু কৃষ্ণ নামেই কাঁদবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ভূর্জলিঙ্গ, আমাদের 10টা ইন্দ্রিয় তো কত কিছুর জন্য কাঁদলো, কত সিনেমা দেখলো এই চোখ, কত কিছুই তো অর্জন করলো এই মন, এই বুক, এই হাত, এই পা। কিন্তু একবার কি এই চোখকে বলেছি, ওরে চোখ, ওরে নয়ন, তুই যদি দেখতে চাস কিছু তাহলে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন কর। হে নয়ন, কত কিছু দেখলি, বৈষ্ণব তো দর্শন করতে আসলি না, সাধুর সঙ্গে এসে কখনো ওরে মন সাধুগুরু বৈষ্ণবের পদধূলি কোনোদিন গায়ে মেখে নিলি না, তাহলে রে মন তোকে দিয়ে আমি আর কি করব? এইরূপ প্রার্থনা আমরা কবে করব? ভাগবত তো বছর বছর শুনছি, কিন্তু এইরূপ প্রার্থনা আমরা কবে করব? প্রার্থনাটা শিক্ষার জন্য ভাগবতের প্রবর্তন করা হয়েছে, টাকা ইনকাম করার জন্য ভাগবতের প্রবর্তন হয়নি। তাই শ্রীমতী রাধারানীর কৃপাতে সুখদেব গোস্বামী উলঙ্গ সাধু ব্যাস আসনে পিতার কোলে বসে এই হরিকথা, কৃষ্ণ কথা আমাদের কাছে বলছেন।